কোন হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করলে, তার আওয়াজ শুনলে, তাকে দেখলে, তার বয়ান শুনলে দেখবেন ইমানের মধ্যে 100 চার্জ হয়ে গেছে। গলত জায়গায় গেলে হবে না। এইবার চার্জ আসবে আর আপনি আমি তাকওয়ার উপর চলবো। চার্জ কমবে, আবার নিজের শাইখের সোহবতে, শাইখের বয়ান, শাইখের দিদার, শাইখের নসিহতের উপর আমল করলে আবার চার্জ, আবার চলবো। হামনে তাই কি ইস তরহ সে মঞ্জিলে গির পড়ে গির কর উঠে উঠকর চলে, আল্লাহ পর্যন্ত যাওয়ার এটাই পদ্ধতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من اتقى الله عز وجل عاش قويا وسار في بلاده آمنا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মূলত আজকে আমাদের মজলিস চৌমুহনী চৌরাস্তায়, এখানে আহবাবরা জানার পর খুব অল্প সময়ের মধ্যে আমাদের সুবিধাজনক সময়, নিজেদের কোনো দাবি, কোনো আপত্তি ছাড়াই এই সময়ে দ্বীনের কথা বলার জন্য আয়োজন করলেন, সুযোগ করে দিলেন। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। সমস্ত কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একটি শাখা। কওমি মাদ্রাসার মাকসাদ শুধুমাত্র পড়ালেখা করায় কিছু মানুষকে আরো বেশি শিক্ষিত বক্তা, হুজুর, ইমাম, খতিব এরকম কিছু বানানো না, বরং কিছু আল্লাহওয়ালা আলেমে দ্বীন তৈরি করা কওমি মাদ্রাসার মূল উদ্দেশ্য। কিছু আল্লাহওয়ালা আলেম যেন তৈরি হয়। আল্লাহওয়ালা শব্দটা
না বুঝার কারণে কারো কাছে একটু ভারী ভারী মনে হবে যে অনেক বড় ব্যাপার। এটাকে যদি আরেকটা শব্দে নিয়ে যান, কিছু কামেল ইমানদার মানুষ, কামেল ইমানওয়ালার অপর নাম আল্লাহওয়ালা, কামেল ইমানওয়ালার অপর নাম মুত্তাকি, কামেল ইমানওয়ালার অপর নাম সালেহ, কামেল ইমানওয়ালার অপর নাম সাদেক। কোরআনে পাকে এক এক জায়গায় আল্লাহ পাক এক এক কথা বলছেন। কুনু মাস সাদিকিন, তো সাদেক সিদ্ক অর্থ সত্য কথা বলে। যারা সত্য কথা বলে তাদের সাথে থাকো। নামাজ নাই, রোজা নাই, শুধু কথাটা সত্য বলে, এর অর্থ এই যে নামাজ রোজা না, শুধু কথা। আবার এই আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক কখনো বলছেন আহলুজ জিকির, তারা আহলুজ জিকির, জিকির করে, পর্দা করে না, হালাল হারাম মানে না। এর দ্বারা এই আহলুজ জিকির উদ্দেশ্য এরকম মানুষ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল্লাহ পাক নাজিল করলেন মুত্তাকি বানানোর জন্য। তাকওয়ার অনেক অর্থ উলামায়ে কেরাম আছেন, এর বাইরে যারা আছেন আমি তাদেরকে বিশেষ করে বলছি, উলামা হযরতরা তো জানেন। তাকওয়ার এক অর্থ শিরিক থেকে বেঁচে থাকা। সকল মুসলমান এই হিসাবে মুত্তাকি, কিন্তু মুসলমানকে যখন আল্লাহ পাক বলেন মুত্তাকি হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদারগণ মুত্তাকি হও, তাহলে মুত্তাকির আরো স্তর সামনে বাকি আছে, সেটা হইতে বলেন। সেটা কি? গুনাহ মুক্ত হওয়া, গুনাহে কবিরা থেকে বেঁচে থাকা, এটা আসল টার্গেট। ব্যাখ্যা আমার না, ব্যাখ্যা কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ব্যাখ্যা ওলামায়ে দেওবন্দের। কোরআন হাদিসে যখন তাকওয়ার আদেশ আসে, তার অর্থ হলো মুমিনরা তোমরা গুনাহ মুক্ত, এই গুনাহ দ্বারা গুনাহে কবিরা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যিআতিকুম। আল্লাহ পাক নিজেই বলেন, যদি তোমরা কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো। আসছে না গেল? আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি তোমরা গুনাহে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যিআতিকুম, ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো আমি আল্লাহ নিজেই মাফ করে দিই। তাহলে তাকওয়ার এক অর্থ শিরিক থেকে বাঁচা, তাকওয়ার অপর অর্থ গুনাহে কবিরা থেকে বাঁচা, তাকওয়ার আরেক অর্থ সগীরা গুনাহ থেকে ও বাঁচা, তাকওয়ার আরেক অর্থ সন্দেহজনক বস্তু থেকেও বাঁচা। কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ঈমানদার মানুষ যদি শুধু গুনাহ থেকে বাঁচার তাকওয়াটুকু আদায় করে, এই গুনাহ দ্বারা গুনাহে কবিরা, কারণ উনি ব্যাখ্যা করে বলেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এইটুকু যদি আদায় করে, গুনাহে কবিরা থেকে যদি বেঁচে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ পাক জুনায়েদ বাগদাদির মতন আল্লাহ ওয়ালা বানায় দিবেন, দুনিয়ার শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাবেন। কওমি মাদ্রাসায় যারা পড়েন, যারা পড়ান, এই সমাজে তাদের মতন কষ্ট, তাদের মতন কোরবানিওয়ালা মানুষ কম। আমার আগেও কষ্ট হইতো, এখন আর কাছের থেকে দেখি। আমার ছোট্ট ছেলে 7 বছর, মক্তব নাজেরা শেষ করে এখন হিফজ নিল মাত্র,
নাজারা থেকে এসেই বলে, কিসের নিয়ম তোমার মাদ্রাসায়? নিয়ম পাল্টাও। সেই সকালে যাইতে হয়, 10:30 পর্যন্ত পড়া, এই নিয়ম পাল্টাও। আমি মাদ্রাসা দিলে আমার ছাত্রদেরকে আমি এত কষ্ট দিব না। সেই সকাল থেকে নিয়ে 10:30 পর্যন্ত, আবার দুপুর থেকে বিকাল, আবার সন্ধ্যা থেকে রাত্র, শুনতে 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 আমি ভাবলাম তাহলে এর পরে কয়েক ঘন্টা স্কুল, কলেজ, ভার্সিটি যারা বিসিএস পরীক্ষা দেয় তারাও তো এত পড়ে না। এদিকে 5 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, আবার 2 ঘন্টা, 10-12 ঘন্টা পড়ে। হিফজখানার ছাত্ররা তো আরো বেশি। কি কোরবানি! সারাদিন ওস্তাদ শাসন, ব্যানবাম করা যাবে না। এই বয়সী ছেলে পেলেরা নামাজ পড়ে না, কত স্বাধীন। এরা 5 ওয়াক্ত নামাজ, সুন্নতে দাঁড়াও, খানা আনতে যাও লাইন, এখানে যাও লাইন, এখানে সিরিয়াল, একটু মধ্যে শুয়ে থাকো। এখন কোন গরিব নাই যারা ফ্লোরে ঘুমায়, সবাই খাটে চকিতে ঘুমায়। গরিবরাও মাদ্রাসা ফ্লোরের মধ্যে, অথচ ফ্লোরের মধ্যে ঘুমানো অত সহজ না। অনেক ছেলে পেলেদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। ফ্লোরের ঠান্ডা এত কঠিন, এগুলো এই যে পাতলা কাঁথা আর একটা তোষক, এটা ভেদ করে মানুষের গায়ে লাগে। বাচ্চা হওয়ার কারণে টের পায় না, বয়স্ক লোক একদিন ফ্লোরে ঘুমাইলে অসুস্থ হয়ে যাবে। তারা কোরবানি করতেছে। এই কোরবানিটা তো ওস্তাদ করে আসছেন, এখন ছাত্র করতেছে। যুগ যুগ, আর ওস্তাদ তো ওস্তাদ। ছাত্র উঠার আগে ওস্তাদ উঠতে হয়, উঠেই তো ডাক্তার দেয়। ছাত্র ঘুমানোর পরে ঘুমাইতে হয়। আমাদের কমিটির এক লোক আমাকে ফোন দিছে, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে। ফোন দিয়া বলে, হিফজখানার শিক্ষকরা ঘুমায় কয় ঘন্টা? আমি হিসাব করে দেখলাম 2.5 ঘন্টা ঘুমায়। মানে ওনার কাছে খুব লাগছে। শুনলাম সব ছাত্র ঘুমানোর পর তারা ঘুমায়। তো ছাত্ররা তো 12টা 1টায় সজাগ। আমার নাকি 3টা বাজে উঠে যায়, 3:30টায়। দিনের বেলা কি ঘুমায়? 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়। 6 ঘন্টায় ধরলাম, 7 ঘন্টায় ধরলাম, 8 ঘন্টায় ধরলাম। এই 7-8 ঘন্টা ঘুমানোর পর বাকি টাইম পুরাটা ডিউটি। এক জলসায় বললাম, হিফজখানার শিক্ষকদের, মক্তবের শিক্ষকদেরকে যে বেতন দেওয়া হয় 10, 12, 15, 20 তো হইল রাজার ব্যাপার, রাজার হাল। বললাম সাধারণ মানুষ যারা আপনারা আছেন, শিক্ষকতা করা লাগবে না, শুধু রুটিনটা পালন করবেন। 3:30 বাজে উঠবেন, উঠে শুধু জাগাবেন, ওযু করে এসে বসবেন, শুধু রুটিন পালন করবেন। শিক্ষকতা করা লাগবে না। আপনারা 12,000 15,000 শিক্ষকের যা, আপনাদেরকেও তা দিন, লোক পাওয়া যাবে না। তাহলে ছাত্রদের, শিক্ষকদের কষ্ট কি অল্প না অনেক? অনেক। এটা অভ্যাস হয়ে গেছে, কালচার, সিস্টেম হয়ে গেছে। এটা মেনে নে সবাই যে ভাই আমাদের আছে। বাংলাদেশের কোন এক জেলায় ওই পাশ দিয়ে আমরা যাই, ওই এলাকার এক হুজুর বললেন যে এই এলাকা হইল মহিলাদেরকে মারামারির এলাকা। স্বামীরা স্ত্রীদেরকে খুব মারে, মারতে মারতে রাস্তায় নিয়ে আসে, এই বাড়িতে চিল্লানি। তো ওই মেয়েরা ওই এলাকায় মেয়ে হইলে জানে আমার মা সারা জীবন মায়ের খেয়েছে, আমি আর একটা ঘরে গেলে আমারও মায়ের। ওই মেয়েকে এসে বাপের বাড়িতে বিচার দিলে কাজ হবে? যে দেখছে বাপে সবসময় মাকে মারে, সেই মেয়ে যদি বলে মা আমার স্বামী তো আমাকে মারে, এই মায়ের কাছে এই বিচার চলবে? আরে নতুন খবর, সারা জীবন মায়ের খেয়েছি, একদিন থাপ্পড় খেয়ে বিচার নিয়ে এসেছি। আরেক ছেলে তার কাছে বড় শখ করে এক লোক মেয়ে বিয়ে দিছে। বাপের কাছে ফোন দিছে, আব্বা সব সময় দেখছি আপনি আম্মারে মারেন, নানার বাড়িতে কি কখনো আম্মারে মার দিছিলেন?
মায়ের বাপের বাড়িতে? আব্বা বলছে না। বলে আপনার বউর আজকে ওর বাপের বাড়িতে মাইর দিছি। কত বড় বীর! বীর না জালেম? কিসের বীর? দুর্বলের সঙ্গে মস্তানি করা কিসের বীর? দাদা নাতি যদি পাঞ্জা খেলে, বাপ ছেলে যদি পাঞ্জা খেলে, শক্তি বেশি কার? বাবার না দাদার না? নাতির কয় পয়সার শক্তি? সেখানে মজা কিসে? জিতলে মজা না হারলে মজা? হারলে মজা। আপনার শক্তি আছে দেখায় দিলেন, একদম সহায় দিলেন, এক কোনই দিলেন, নাতি কানতে কানতে বাড়ি। আপনি দাদা হওয়ার যোগ্য না, বাবা হওয়ারও যোগ্য না, বরঞ্চ ভান ভুন করে আপনি পরাজিত হবেন। এটাই খেলার নিয়ম। দুর্বলের সঙ্গে খেলার নিয়মে এই হেরে যাওয়া, শক্তি থাকা সত্ত্বেও পরাজিত হওয়া, এটাই নিয়ম। আছে শক্তি, খামায়া ঠামায়া কাঁপতে কাঁপতে এবার নাতির খুশি দেখো। আজকে দাদাদের সবাই, আজকে ভাইয়াও পারে নাই, বাবাও পারে নাই, মাও পারে নাই, সবাই বললো তুমি তো খাবার খাও ঠিক মতো, এখন তোমার অনেক শক্তি, এইবার সে আরো খাবার ঠিক মতো খাওয়া লাগবে, আমার শক্তি হয়। এটাই নিয়ম। দুর্বলের সঙ্গে হেরে যাওয়া এটা নিয়ম। এটা আমি বলি না, নবীজি বলেন ইয়াকলিবনা কারীমান ওয়া ইয়াকলিবুহুন্না লাঈম। যারা ভদ্র মানুষ তাদের উপর স্ত্রীরা জয়ী হয়, তারা পরাজিত হয়। আর যারা অভদ্র, অসভ্য, নিচু, তারা কি হয়? তারা সব ওয়া ইয়াকলিবুহুন্না লাঈম। বলেন জনাব লাঈম সাহেব, জনাব লাঈম সাহেব কি হন? বিজয়ী হন। লাঈম অর্থ কি? ভালো না নিকৃষ্ট? অসভ্য, অসৎ, বেয়াদব। সে দুর্বলের উপর বেটাগিরি দেখায়। আল্লাহু আকবার। তাহলে বহু রকমের কষ্ট আমরা করি। ওই যে বললাম মায়ের খায়, এটা মেনে নিছে তারা, আছে কপাল। ঠিক ফুলুরে ঘুমানো, যে আব্বা কওমি মাদ্রাসায় পড়ছে, এখন কওমি মাদ্রাসায় পড়ায়। ছেলে তো এই গল্প আগেই জানে। সে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর বাড়ি গিয়ে বিচার দেয়, আব্বু আব্বু মাদ্রাসায় তো ফুলুরে ঘুমাইতে দিছে। আমার আব্বারে দেখছি সারা জীবন আমার ভাইয়ে ঘুমাইছে, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই বলি কি তার এটা কোরবানি না? তার এই কষ্ট কি কষ্ট না? অনেক। যার কষ্ট সে যদি নাও জানে, বাচ্চা পেশাব করে কাঁথায় শুয়ে আছে, পেশাবের কাঁথায়, সে তো জানেও না। মা যখন জানে, মা কি শোয়া রাখে না? ও আমার বাবা, আমার মা বিজার মধ্যে, পেশাব পায়খানার মধ্যে আলতো ভাবে তাকে বুকে উঠায় যাতে ঘুমটা না ভাঙবে। বুকের উমের মধ্যে রাখে, তারপরে কাঁথা চেঞ্জ করে। কাঁথা যদি গরম হয় ভালো, না হলে হাতে ঘষা দেয়, হিটার, হ্যারিকেন অথবা গায়ের সঙ্গে জড়ায় ওটার শীত সেটা কাটায়, বিছায়, এমন ভাবে তাকে আবার শোয়া দেয় যাতে করে সে টেন না পায়। যার জন্য এত কষ্ট, সে কিন্তু কষ্টের খবর রাখে না। তাহলে যে আল্লাহর জন্য আমি আপনি কষ্ট করি, আমাদের অনুভূতিতে যদি কষ্টটা নাও আসে, আল্লাহ পাক কিন্তু দেখেন আমার বান্দাটা এরকম ফ্লোরে শুয়ে আছে, আজকে এই খাবার খেলো, বাড়িতে থাকলে তো তার মায়ের হাতে খেত, ফজরে উঠে গেল, অত পড়ার বয়স এখনো হয় নাই, নামাজের বয়সও তো হয় নাই, আমার এই ছোট্ট বান্দাটা এরকম উঠে গেল, অসংখ্য কোরবানি আমার ভাই। কারণ এমনিতে আমরা একটা গরিব দেশ, তারপরে আমরা আমাদের এই যে কালচার, এটা গরিবের চেয়ে আরো কষ্টের কালচার। তারপরে হলো শাসনের বেতন, বহু রকমের মানবিক কমতির মধ্যেই আমরা জীবনযাপন করি। কেন এত কষ্ট ভাই? আমাদের এক দোস্ত বেচারা এক কোম্পানিতে চাকরি করতেন, 7 লাখ টাকা বেতন। কোম্পানি গাড়ি দিছে, গাড়ির ড্রাইভারের বেতন, তেলের পয়সা আলাদা, সেখান থেকে চলে আসছে, এই চাকরি করবে না। বেতন কয় টাকা? 7 লাখ।
আর আরেক বেচারা ছেলে পড়ে, সে আমার সঙ্গে পরামর্শ করছে যে বাচ্চা কাচ্চা থেকে দূরে থাকা বড় কষ্টের। মেরিন সাগরে জাহাজে থাকে 6 মাস, জাহাজে থাকে, আর বাকি 6 মাস ফ্যামিলির সঙ্গে থাকে। বেতন 12 লাখ সামথিং, 12 লাখের উপরে। সে বলে আমি চাকরি করবো না। 12.5 লাখের মতো বেতন চলে আসছে, কি বাচ্চা কাচ্চা থেকে দূরে থাকতে হয়। এর চাইতে আরো লাভজনক কাজ কি আছে সেটা বের করে এখন সেটা করে। তাহলে কওমি মাদ্রাসায় যারা পড়ে ওই মানুষগুলো আর কওমি মাদ্রাসার আলেমরা কি 2 দেশের না 1 দেশের? কোন রকম পড়ালেখা করে বি পাস, এমএ পাস, বিসিএস দিতে দিতে বিসমিল্লাহ লাগছে, হয়ে গেছে বিসিএস ক্যাডার। প্রতি বছর তো পাস করে। আমাদের সমাজের কিছু লোক প্রতি বছর বিসিএস এ সরকার নেয় না, কি সচিব, কি এএসপি, চাকরি শুরুই সচিব দিয়ে, সহকারী সচিব, উপ সচিব হয়, আস্তে আস্তে উপরে যায় এএসপি, সহকারী পুলিশ সুপার একটা জেলা। বিসমিল্লাহ বললে এটা আপনার অফিস, এটা আপনার বাসা, আপনার খাদেমি 4 জন পুলিশ, এটা ড্রাইভার, এটা আপনার গাড়ি, এ আপনার বাজার করে দিবে, আপনার বাবুর্চিগিরি করবে। এবার আমরা হজে যাব এয়ারপোর্টে, আমাদের হযরতওয়ালা দেখলেন যে একদম ভিতরে যেখানে হাজি ব্যতীত অন্যদের যাওয়া নিষেধ, ছোট্ট একটা ছেলে মাদ্রাসায় পড়ে, খুব ঘুরতেছে বেটার মতো। পরে জানলো কে আমাদের সঙ্গে হজে যাবে একজন এসপি, পুলিশ সুপার, তার ছেলে। তো উনি তো হজে যাবেন, হযরত ডাকছেন, কি নাম? তুমি বাসায় যাবে কার সাথে? আমার আব্বুর গার্ড আছে, গার্ড দিয়ে আসবে। তার হেড অফ আছে যে আমার আব্বুর গার্ড আছে, সেই গার্ডরা পুলিশ, পৌঁছে দিয়ে আসবে। বক্তব্যে আসে ছোট ছোট বাচ্চা, আমাদের কার সাথে আসছো? আমাদের ড্রাইভার দিয়ে গেছে, গাড়ি আছে, গাড়ির ড্রাইভার দিয়ে গেছে। আল্লাহ, কওমি মাদ্রাসার কি একজন হুজুর, একজন তাহাসসুসওয়ালা, একজন ইফতাওয়ালা, একজন তাফসীরওয়ালা, একজন বেফাকের 1 নম্বর 2 নম্বর ওয়ালা বিসিএস এর পরিমাণ মেধাবী নাই? কি ভাইরা, একজন 2 জন না, বহু বহু। শুধু ওই লাইনে গেলেই সে সচিব, এসপি, যাইতে যেতে কত দূর কিসমতে আছে সেটা তার। দুনিয়াবী সুযোগ সুবিধা সরকার ফ্রি পলট দেয়, আপনার চাকরির পরে বাড়ি, সব বাদ দিয়ে আমরা এখানে এসেছি। যাকে জিজ্ঞাসা করবেন ছাত্র শিক্ষক, ভাই আমরা দুনিয়ার জন্য আসিনি, আমরা আল্লাহর জন্য আসছি। আল্লাহ আমাদেরকে খাওয়াবেন, আমরা আল্লাহর জন্য আসছি ভাই, জানি, সবই জানি। এই গুনাহ, সে রাস্তায় গেলে ভাই গুনাহ থেকে বেঁচে থাকা কষ্ট, হালালের উপর থাকা কষ্ট, পর্দার সাথে থাকা কষ্ট। ভাই আমরা আল্লাহর রাস্তায় আসি, আল্লাহ আমাদেরকে দিবেন। কি বলেন, এই আশায় আসিনি আমরা? আল্লাহ থেকে পাওয়ার আশায় কত কষ্ট করলাম, কত কোরবানি করলাম। চুরি করি না, ডাকাতি করি না, ছিনতাই করি না, সন্ত্রাসী করি না, কারো হক নষ্ট করি না, মাদ্রাসায় থাকি, নামাজ রোজা করি। আল্লাহ থেকে পাওয়ার উপযুক্ত হয়েই গেছিলাম অল্প কয়েকটা জিনিসের জন্য, যে সে আল্লাহ থেকে পাওয়ার যোগ্য আর অল্প একটু বাকি। সেটা কি? আমার শেখ, আমার দাদা শেখ এবং হাকিমুল উম্মত হযরত থানভী সহ আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীন বলেন ছোট্ট ছোট্ট কয়েকটা গুনাহ, এই কয়েকটা আমাদেরকে আল্লাহর ওলি, মুত্তাকি, সালেহ, সাদেক, যে ভাষায় বলেন, কামেল ঈমানওয়ালা হওয়া থেকে আমাদেরকে দূরে রেখে শয়তান আমাদের মধ্যে যে এই একটা গুনাহ ছাড়লে সে ওলি আল্লাহ হয়ে যাবে, এই 2টা ছাড়লে ওলি আল্লাহ হয়ে যাবে, এই 4টা ছাড়লে ওলি আল্লাহ হয়ে যাবে। হযরত একদিন বলেন গুনার সংখ্যা বেশি না, গুনার সংখ্যা কম, আইটেম কম,
গুনার আইটেম কম, সংখ্যায় বেশি। একটা আইটেম বেপরদা, কুদৃষ্টি, চোখের গুনাহ। আইটেম কয়টা? একটা। এটাই বারবার হয়। আইটেম তো একটা, তো সব মিলাই যদি ধরি একটা আইটেমের গুনাহ এই নজর হেফাজত, দ্বিতীয় আইটেমের গুনাহ জবান হেফাজত, তৃতীয় আইটেমের গুনাহ কান হেফাজত, চতুর্থ আইটেমের গুনাহ অন্তর হেফাজত। সুবহানাল্লাহ, এই চারটাই হইল। মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ কি অশুদ্ধ না শুদ্ধ? বেনামাজি না নামাজি? হারাম খায় না হালাল খায়? বেদাড়ি না দাড়িওয়ালা? ইংলিশ পোশাক না সুন্নতি পোশাক? বেপরদা পরিবার না পর্দা পরিবার? সব ছিল, সব আছে, সব আছে আল্লাহর রহমতে। একটু হিম্মত করে যদি নজর হেফাজত, জবান হেফাজত, কান হেফাজত, দিল হেফাজত, যে না ভাই আমি আর নজর খারাপ করব না, এত কষ্ট করি আল্লাহর জন্য, আল্লাহর থেকে নিয়ামত পাওয়ার যোগ্যতার জন্য এটা বাধা, তাহলে একদিকে আমার আল্লাহ আর একদিকে হারাম লায়লা। উফু, একদিকে আমার আল্লাহ আর একদিকে একটু গান, কারোর সঙ্গে হারাম একটু সম্পর্ক, এটা ঠিক রাখবো আল্লাহর সঙ্গে বাদ দিয়ে। আল্লাহ পাক বলছেন এগুলো যদি বাদ দাও আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব, আমি তোমাকে আমার দোস্ত বানাবো। ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোনো ভয় নাই তোমাদের দুনিয়ায় পরকালে, শুধু ঈমান আনো, তাকওয়ার উপর চলো। আল্লাযীনা আমানু ওয়া কানু। হযরত থানবী বলেন, ভাইরা আল্লাহর রহমতে ঈমান তো আছে, তাকওয়া অর্জন করার জন্য অনেক সামান তো আছেই। এরকম কেউ কি আছে যে বিল্ডিং বানানোর জন্য সব করে ফেলছে, ইটা বালু রড সিমেন্ট পিলার গাঁথনি প্লাস্টার দরজা জানালা সব, শুধুমাত্র কয়েকটা তার আনবে সুইচ লাগাবে, এই জন্য বিল্ডিংটা থাকতে পারে না? সব রেডি, কি ভাই ভাই কারেন্টের লাইন দিয়ে নেই তো থাকা যায় না, সবাই বোকা বলবে না? আরে ভাই বাকি হইলেও আনো, কিস্তিতে হইলেও আনো, ধার করে হইলে আনো, অল্প একটুর জন্য তুমি শব্দ করেই ফেলছো, আর অল্প একটুর জন্য তুমি বিল্ডিংটা থাকবা। এসি লাগাইছো, এসি চলে না, কারেন্ট নেই, অল্প একটু। ঠিক ওই বিল্ডিং ওয়ালা যেমন সব করার পর অল্প একটুর জন্য সে এসি ফ্রিজ লাইট ফ্যান হিটার রুমে থাকা সেই সুবিধাটা সে অর্জন করতে পারে না, ঠিক কওমি মাদ্রাসার আলেম তালেবে আলেমরা এবং দিনদার নেককার মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লিয়ানে কেরামরা বহু গুনাহ থেকে বাঁচতে 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 যেন তাদের বিল্ডিং তৈরি হয়ে গেছে, একদম প্রস্তুত। অল্প একটু, কেবল একটু হিম্মত করে যদি একটু নজরটা হেফাজত করা যায়, হারাম সম্পর্ক বর্জন করা যায়। আল্লামা তাকি উসমানী সাহেব বলছেন, টাচ মোবাইল যদি তুমি হালাল ভাবে ব্যবহার করতে পারো হালাল, আর যদি মনে করো এই টাচ মোবাইলের কারণে তোমার গুনাহ হয়, তো তুমিই তো বুঝো এটা গুনাহ জিনিস, বাদ দাও। ভাই যে তরকারি খাইলে আপনার গ্যাস হয়, এটা কি আমরা খাবো না বাদ দিব? আরেকজনে যে খায় ভাই তার পেট ভালো, সে খায়, তার কোনো অসুবিধা নেই। ওই বেটা খাই বলে তো আমি খেতে পারবো না, তার পেট ভালো, আমি খাইলেই গ্যাস হয়, আমি কি সেটা খাবো না বর্জন করবো? দামি দামি মিষ্টি ডায়াবেটিসের রোগী খায় না বর্জন করে? সে কি ফতোয়া দেয় এত মানুষ খায়, আমি খাইলে সমস্যা কি? আরে ভাই তার সঙ্গে আমাকে তুলনা করলে লাভ নাই, আমি আমারটা জানি, আরেকজনের সঙ্গে আমার এটা হবে না। যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে চালাবেন টাচ মোবাইল, যে ভাই না আমার কাজ না, এত বড় কঠিন পরীক্ষা। আমাদের হযরতের ঢাকানগরের হযরত আমার শায়েখের ছেলে বড় জনের বড় মোবাইল দামি দামি, হযরত আল্লাহর কাছে সে ফোন দেয়, আব্বু হজে গেছো আমার জন্য আইফোন 15 এটা। হযরত আল্লাহ বলে ভাই কি লিখে দিয়েছে দেখো, বলার আসারের জন্য লাগবে।
ভাই এক দুইজন যাও, এমন এমন আইটেম রেখে দেয়, দামি মোবাইল, ছোট জনের জন্য বাটন, সে বলে আমার বাটনে চলবে। হজরতের পেরেশান, ভাই ছেলে দুইটা, একটা আমার থেকে এত নেয়, দ্বিতীয়টা নেয় না। মাসালা হইলো বাবার দায়িত্ব হইলো সমতা রক্ষা করা। কি মুশকিল। হজরত শেষে টাকা দিয়ে দেন, নাও তুমি কি করবা নাও। তবু আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি টাকা সমান দিছি, যা ইচ্ছা তাই করে, আল্লাহর কাছে আমি ধরা না খাই। একজনে জামা একটা বানাইলে হজরত আরেকজনকে ডাইকা জামার টাকা দিয়ে দেন, ভাই বানা বানা না বানা না বানা, আমি বাচ্ছি। আর মেয়েরা যে অর্ধেক পাবে ছেলেদের থেকে, এটা কিন্তু মৃত্যুর পর, জীবন দশায় কিন্তু সমান অধিকার। জীবন দশায় ছেলে মেয়ের অধিকার কি অর্ধেকটা সমান সমান। এরকম কি আছে কোনে করে? ছেলেদেরকে মাছ, ইলিশ মাছ 1 পিস, মেয়েদেরকে আধা পিস। ভাই তোমরা মেয়ে, তোমরা অর্ধেক, ভাই সমান সমান। এবার ঈদে জামা একটা একটা, দুইটা দুইটা, চারটা চারটা, যতটুকু সম্ভবের ভিতরে কমপক্ষে আকীদাগত রাখবো। এখন হযরতওয়ালা ছেলেরা সহ আমরা পাকিস্তান গেছি। পাকিস্তানের এক বুজুর্গ, আমাদের হযরতের মুরিদ, মূলত উনি করাচি হযরত খলিফা, বহু মুরিদ হযরত ফিরোজ মেমুন সাহেব, ওনার সঙ্গে আবার হযরতের ছেলেদের খুব খাতির। এখন দ্বিতীয় ছেলেকে হযরত টাচ মোবাইল দেওয়াইতে চান। কেমন বাবা? বাবা জানে আমার এই ছেলে গুনাহ করবে না, এরা দিলে অসুবিধা নাই, এরা দিলে সে এটার ভিতর কিতাব রাখবে, বড় বড় ফাইল রাখবে, বড় বড় মাক্তাবা রাখবে। যে নিজে ভয় পায় যে আমি তো, হযরত তার থার্মোমিটারে রাডারে ধরে ফেলছেন, আমার এই ছেলেকে আমি টাচ মোবাইল দিলে এটা গুনার কাজে ব্যবহার করবে না ইনশাআল্লাহ। কিন্তু সে বলে না আব্বু আমি পারবো না, আমার এই ছোট মোবাইল। এখন এই ছোট মোবাইল হযরত ছেলেদের সঙ্গে সবসময় হযরত বলেন আমি এমন ভাবে চলি, এমন কোন আদেশ জারি করি না যে সে পালন করতে না পারলে বাবার আদেশ অমান্যকারী হবে, এমন কোন আদেশ আমি করি না যেটা পালন করতে পারবে না আর সে আমার আদেশ অমান্যকারীর খাতায় যাবে, আমি এরকমটা করি না। আমি খুব সাবধানে কথা বলি। এখন ওই ফিরোজ মেমুন সাহেবকে হযরত বললেন এক কাজ করেন আমার সামনে। এরা আবার এই বয়ান যদি শুনে গোপনে কোনোদিন, বলল কি কাজ হয়েছে আমরা তো জানি। ফিরোজ মেমুন সাহেব বলছেন যে আপনি এক কাজ করেন, আপনি জুনায়েদকে বলেন যে আপনার ব্যবহৃত মোবাইলটা আমার হাদিয়া দেন, এই বরকতটা আমি নিতে চাই। আপনি আমার শাইখের ছেলে, আপনার একটা মোবাইল, এই আপনার ব্যবহৃত ভাঙ্গাচুরা মোবাইলটা আপনি আমার হাদিয়া দেন, আপনি চাইলে দিবে, এর পরিবর্তে আপনি একটা কিনে দেন। এখন ওই বেচারা ধরছে, হযরত আপনি আমার এই মোবাইলটা দেন, আইনা দেখি নাম্বার টাম্বারও নাই, সাদা হয়ে গেছে সব। সে বলে আমার কথা হইলে ভাই শুনেছে, আলহামদুলিল্লাহ। ওই সিস্টেম করে তারে দিছে মোবাইল একটা। ঢাকায় আসার পর সে নাকি তার কোন বন্ধু হাদিয়ে দিয়ে দিচ্ছে। এই লোকের জন্য টাচ মোবাইল কোনো অসুবিধা আছে? যে দামি জামা গায়ে দেওয়ার পর নামাজের মধ্যেও 14 বার নিজের জামার দিকে তাকায়, সেজদা থেকে উঠার সময় আগে চিন্তা করে জামার ভাঁজের কোনো অসুবিধা হবে না তো, সবাই হাত সামনে, ওনার হাত পিছনে, জামায় যাতে কোনো অসুবিধা না হয়। নামাজ শেষ, 10 জনের সামনে গেলে কেবল জামার দিকে তাকায়, মনোযোগ আকর্ষণ করে মানুষের, যে দেখলেন এই লোকের জন্য ওই জামা গায়ে দেওয়া যায়। আরেক বেটা সালা গায়ে দিলেও যাও, জামা গায়ে দিলেও যাও। বাদশার কাছে খবর আসছে ইমাম আবু হানিফা যুগের শ্রেষ্ঠ কাপড় দিয়ে জামা বানাইছেন, যে কাপড় দিয়ে বাদশাও পারে নেই। লোক পাঠাইছেন, গিয়ে দেখে আসো তো। দুধ গিয়ে দেখে আল্লাহ রে, এমন দামি কাপড়ের জামা, হাতার কাছে সালা লাগানো, জোড়া দেওয়া, সালাদ চট। বুঝছে? বললো হযরত এই কাপড় আর এই সালাদ চট। বললো আরে ভাই একজনে হাদিয়া দিছে, দর্জিকে বানাইতে দিছি। দর্জি বললো হাতার পাশে একটু শর্ট হবে। আমি বললাম সালা বলা একটা দিয়ে হাত দুইটা বরাবর করে দাও। হাতা বানান দরকার, বরাবর হওয়া দরকার। হয়েছে আলহামদুলিল্লাহ, আরামসে গায়ে দিয়ে বসে।
বাদশার কাছে এসে বলল, জনাব দামি কাপড় আছে ঠিক, শর্ট পড়ছে আর কাপড়ের পাশ দিয়ে সালাদ চট দিয়ে হাতা বানায় গায়ে দিয়ে বসে দিয়েছে। বাদশা বলল, এদের জন্য ঠিক আছে, এদের সালাদ চট আর এত দামি কাপড় অন্তরকে পরিবর্তন করতে পারে নাই, দুটোটাই তাদের কাছে একরকম, খুব ঠিক আছে। তো যে টাচ মোবাইল গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে করেন, কিন্তু ঝুঁকিপূর্ণ পথ, খালওয়াতের মতো, খালওয়াত একাকী থাকা। যদি কোনো নেক মানুষ হয়, নেক তবিয়তের হয়, সে যদি একাকী থাকে, সে মাটি হলে সোনা হয়ে যাবে। একা থাকে, কোনো গুনাহ নাই, ঝামেলার মধ্যে নাই, জিকির আজকার দোয়া। আর যদি নষ্ট চরিত্রের হয়, একা একা থাকে, আগে ছিল শয়তানের অনুসারী, একা একা থেকে হয়ে যাবে শয়তানের ওস্তাদ, নির্জনে থেকে হয়ে গেছে আরো শয়তান। তো বিষয়টা এমন না একা থাকলেই কেউ বুজুর্গ হয়, কেউ একা থেকে ভালো হয়, কেউ একা থেকে নষ্ট হয়। যাই হোক, আমাদের বহু গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, দূরে থাকি। আমার ভাইয়েরা, এই কয়েকটা গুনাহ হযরত ওয়ালা করাচির ভাষায় আইনান কলবান কালেবান, সহজ শব্দ বলি, আইনান কলবান কালেবান। আইনান অর্থ কি? চোখ দিয়ে, কলবান অন্তর দিয়ে, কালেবান দেহ দিয়ে। কালেব অর্থ কি? দেহ, কলব বহনকারী, মানে পুরা দেহটা। তো দেহের মধ্যে কি আসবে? জবান আসবে, কান আসবে, পুরা দেহ, স্কিন আসবে। আইনান কলবান কালিবা, শুধু গুনাহ থেকে বেঁচে থাকা, গীবত থেকে, মিথ্যা কথা থেকে, বেয়াদবি থেকে, যাত্রা সম্পর্কে মন্তব্য করা থেকে, হারাম সম্পর্ক থেকে, এই নজর থেকে। আমার ভাইয়েরা, মুসলমানরা, কষ্ট করে যদি আমরা এইটুকুন করতে পারি, দেখবেন ওই মাদ্রাসা, ওই প্রতিষ্ঠান, ওই এলাকা, ওই ঘর, ওই ব্যক্তির জীবনে আল্লাহর কসম সেটার পাবে যে মেরে रहता हूं दिन रात जन्नत में गोया मेरे बाग दिल में वो गुलकारियां है। আল্লাহ সাদুল গুনি ফুলপুরি হযরত থানবীর কাছে চিঠি লিখছেন, হযরত আপনার সুহবতের বরকতে আমি যে জমিনে চলাফেরা করি, আমার কাছে মনে হয় আমি জান্নাতের উপরে চলি। মনে হয় কি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফ বলছে যারা আল্লাহকে ভয় করে চলবে, জান্নাতান। কয়টা জান্নাত? একটা না দুইটা? দুইটা। আল্লাহ পাক বললেন দুই জান্নাত। কি? জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল। আল্লাহ কোরআন শরীফে বলছেন যদি তাকওয়ার উপর চলো, দুইটা জান্নাত বরাদ্দ, একটা তো আখিরাতে আর একটা দুনিয়ায় দিয়ে দিব। তাহলে আমরা মাদ্রাসায় আসছি গুনার মধ্যে ডুবে থাকতে না আল্লাহকে পাইতে? আল্লাহকে পাওয়ার জন্য। যার যে গুনাহ আছে হিম্মত করি বর্জন করি। আর নিজের ভিতরের ঈমানের এই চার্জ, যেমন আজকে আমরা একটা মুজাকারা করলাম, একত্রে বসলাম, না তাহলে গুনাহ ছেড়েই দিব না, ইনশাআল্লাহ ভালো হয়েই যাব, এটা হলো একটা চার্জের মতো, এটা ধীরে 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 কমে যাবে। মোবাইলের চার্জ যত উন্নত কারেন্ট দিয়ে চার্জার দিয়েই দেন, আস্তে আস্তে শেষ। তাহলে কি করতে হবে? চার্জের পর চার্জ, চার্জের পর চার্জ। কোনটা দিয়ে? যেই লাইনে চার্জ হয় না ওটা লাগাই রাখবেন না। এটা কি টাইপ 3 না আগের যুগের? নাকি দিয়ে চার্জ দেয়, না কান দিয়ে দেয়, না কপাল দিয়ে দেয়, না নিচে দিয়ে দেয়? সব বুঝে টুঝে লাগাইতে হবে, ঠিক না? ঠিক ওই আল্লাহ ওয়ালা যার রুহের সাথে আপনার রুহের মিল, এইরকম কোন হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক করলে, তার আওয়াজ শুনলে, তাকে দেখলে, তার বয়ান শুনলে দেখবেন ইমানের মধ্যে 100 চার্জ হয়ে গেছে। গলত জায়গায় গেলে হবে না। এইবার চার্জ আসবে আর আপনি আমি তাকওয়ার উপর চলবো। চার্জ কমবে, আবার নিজের শাইখের সোহবতে, শাইখের বয়ান, শাইখের দিদার, শাইখের নসিহতের উপর আমল করলে আবার চার্জ, আবার চলবো। हमने तय की इस तरह से मंजिले गिर पड़े गिर कर उठे उठ कर चले। আল্লাহ পর্যন্ত যাওয়ার এটাই পদ্ধতি। চলতে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বসে থাকবো না, উঠবো, আবার চলবো, আবার অ্যাক্সিডেন্ট, আবার উঠবো, আবার চলবো। যতবার পড়ে যাব ততবার উঠবো। ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাকের মায়া লাগবে। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ পাক নিজের দিকে টান মারবেন। যে অনেক আছাড় খাইছে, অনেক পড়ছে, চেষ্টা বন্ধ করে নাই, চলো আমি তোমাকে আমার আপন বানায় নিলাম।
সেই দিন সে চাঁদ দেখবে ভিন্ন রকম, সূর্য দেখবে ভিন্ন রকম, দুনিয়া দেখবে ভিন্ন রকম, গাছ গাছালি, ফুল ফল, ভাত তরকারি সব ভিন্ন হয়ে যাবে। কি ব্যাপার? যে আল্লাহর সঙ্গে সম্পর্ক হইলে তার সব অন্যরকম হয়ে যায়। যেমন শিশু বালেগ হইলে তার দৃষ্টিতে পৃথিবী অন্যরকম হয়ে যায়, সেটা আর পায় আমি বড় হয়ে গেছি, আমি এখন আর ছোট নাই। ঠিক অন্তর যখন বালেগ হয়, আল্লাহ ওয়ালা হয়, সেও টের পায় আম্মাকে এত ভালো লাগে, বাবার প্রতি এত শ্রদ্ধা লাগে, ছোটদের কেমন লাগে, বড়দের কেমন লাগে, মসজিদ দেখলেও কেমন লাগে, আজান শুনলে সহ্য করতে পারি না, মসজিদ সব দিকে আসলে আল্লাহ পাক গুনাহমুক্ত থাকার বরকতে তাকে বালেগ অর্থাৎ আল্লাহ ওয়ালা বানাইছেন। আল্লাহ আমাদেরকে সে দৌলত অর্জনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।